হ্যালো ভিউয়ার্স, হঠাৎ করে মনে হলো ফ্যামিলি মেম্বার নিয়ে পুকুরে গোসল করব। তাই আমরা প্রস্তুতি নিয়ে রওনা দিলাম পুকুরের দিকে। অনেক দিন ধরে ফ্যামিলি মেম্বার বলতেছে গোসল করবে, পুকুরে গোসল করবে। আমি সময় পাচ্ছি না, সময় দিতে পারছি না। এখন হঠাৎ করে আমার সময় পাইছি, তার জন্য পুকুরের দিকে রওনা দিলাম। প্রথম পুকুরটার দিকে যাই, দেখি যে পুকুরটা খনন করে রেখেছে। একটা পুকুর দেখেন কত সুন্দর করে খনন রেখেছে, এখন এটা পানি পুরোপুরি দেয় নাই। তো মন খারাপ করে কিছু করার নাই, আমরা আরেকটা পুকুরের সন্ধান পেয়েছি, ওইটাতে যাব। দেখেন পুকুরটা কত সুন্দর করে কেটে রেখেছে তারা। তো আরেকটা পুকুরের সামনে গেলাম, যাই দেখেন কত সুন্দর মাছ। আর আমার আগে দেখেন অনেকেই কি সুন্দর নেমে গোসল করতেছে, অনেক বয়স্ক লোকেরও আছে, বাচ্চারা খেলাধুলা করতেছে পানিতে। রোডের পাশে সেই পুকুরটা, কত সুন্দর গাড়ি ঘোরাফেরা চলা করতেছে, অনেক পরিবেশে পুকুরটা সাজিয়ে রেখেছে। দেখেন কত সুন্দর লাগতেছে। এখন বাচ্চারা অনেকে আনন্দ ফুর্তিভাবে গোসল করতেছে। তো দেরি না করে আমিও নেমে পড়লাম। অনেকক্ষণ গোসল করার পরে তো আমার ফ্যামিলি মেম্বারকে আমি বললাম প্রস্তুতি নেওয়ার জন্য। তাই একজনকে আমি আমার হাত ধরে নামিয়ে দিলাম পুকুরে। সে ছোটো মানুষ, সে কখনো গোসল করে নাই, তার জন্য তাকে আমি ধরে নামাচ্ছি গোসল করার জন্য। দেখেন সে আসতে ভয় পাচ্ছে। আসলে তো আস্তে আস্তে নামার উদ্দেশ্য হলো, পাকাগুলো অনেক পিছল, শ্যাওলা পড়ে আছে, এখানে অনেক মানুষ গোসল টোসল করে না। হঠাৎ এই ঘাট দিয়ে, পুকুরে ঘাট হলো দুইটা, এই ঘাটে দিয়ে কম মানুষ গোসল করে, ওই ঘাটটা দিয়ে মনে হয়তো বেশি মানুষ যাতায়াত করে। তো এই ঘাটটা অনেক পিছল, শ্যাওলা পড়ে আছে। তাই আস্তে আস্তে নামলাম, নেমে পড়লাম। দেখেন গোসল করতেছি আমরা, আশেপাশে আরও মানুষ আছে, কি সুন্দরভাবে গোসল করতেছে, বাচ্চারাও আছে, লাফালাফি করতেছে। তো আমি যে জায়গাটা আছি দেখেন আরও কত সুন্দর বয়স্ক মানুষ সাঁতার কাটছে। যে গরম পড়তেছে কুমিল্লা সিটির ভিতরে, এই গরমে আসলে পুকুরে গোসল না করে শান্তি পাওয়া যাবে না। আসলে আমরা কত আর চাপ করলে, টিপ করলে এবং ঝর্ণা দিয়ে গোসল করব, পুকুরে গোসল করতে যে একটা আনন্দ, এটা আপনি না গেলে বুঝতে পারবেন না। তো এই সময় পাইলে একবার পুকুরে নেমে পড়বেন ঝাঁপ দিয়ে, অনেক লাড়াচাড়া করে সাঁতার কেটে গোসল করতে পারবেন, আনন্দ করতে পারবেন। তো আশা করি আপনারা সবাই আমার কথাটা লক্ষ্য দিবেন, লক্ষ্য করে একবার হলেও গোসল করতে যাবেন পুকুরে। তা আমিও নেমে পড়লাম পুকুরে আমার ফ্যামিলি মেম্বার নিয়ে। দেখেন অনেক মানুষ, ওই দেখেন কত ঝর্ণাভাবে পানি পড়তেছে, সুন্দরভাবে গোসল করতেছে, আনন্দ করতেছে। বাচ্চা খুব আনন্দ পাচ্ছে, দেখেন পানিগুলো কি সুন্দর লাড়ালাড়ি করতেছে, সে অনেকটা আনন্দ বোধ করতেছে। সে কখনো পুকুরে আসে নাই, এখন সে খোলামেলা পুকুরে পাইয়া সে পানিটা নিয়ে অনেক আনন্দ পাচ্ছে, কিন্তু সে ভয়ে নিচে নামতেছে না। সে পাকাটা অনেক পেছল, তার জন্য সে ভয় পাচ্ছে। তো আমি নেমে পড়লাম, যাইয়া দেখেন বেশি কথা বলে লাভ নাই, গোসলের কামটা আগে সম্পূর্ণ করে নেই। আসলে আর তো তস হইছে না, আমি পানিতে নেমে পড়লাম, সুন্দর করে গোসলটা করে নিই, বাকি কথা আপনাদের পরে উঠে বলবো। অনেকক্ষণ গোসল করার পরে প্রায় আমাদের গোসল শেষ পর্যায়ে চলে এসেছে। তাই আমরা আর বেশিক্ষণ ওয়েট করব না, কারণ বেশিক্ষণ পানিতে গোসল করলে আবার সর্দি জ্বর আসবে, জ্বর হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমরা তো পুকুরে গোসল করা অভ্যস্ত না, তার জন্য আমরা বেশিক্ষণ গোসল করব না। তার জন্য আমরা পৌঁছে নিচ্ছি। গোসল সম্পূর্ণ করার পরে আমরা রওনা দিয়ে এলাম বাসার দিকে। দেখেন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি ফ্যামিলি মেম্বার নিয়ে, আস্তে আস্তে করে বাড়ির দিকে চলে আসতেছি। তো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই পেজটি ফলো দিবেন, একবার হলো পুকুরে গোসল করে আসবেন।